সকাল 10:40 বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের 8 নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখী ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। 14 ঘন্টা সফর শেষে বিমানবন্দর থেকে গুলশানে বাসায় পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। তার বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার 2 পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। 2020 সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন জানান, দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, অর্থাৎ এইটার যে চূড়ান্ত লক্ষ্য, সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমার দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।